আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ডার্ট এর ফার্স্ট প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো গত ভিডিওতে বলেছিলাম যে ডার্ট অনেক কয়েকটা প্ল্যাটফর্মে কিন্তু করার প্রোগ্রাম রান করা যায়। তো তারই ধারাবাহিকতা আমরা প্রথমত ইন্টেলিজ আইডি যে এনভায়রনমেন্ট সেট আপ করে নিয়েছিলাম তো সেখানে চলে যাব। তো আমি নরমালি আমার ইন্টেলিজ আইডি এখানে ওপেন করেছি, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব যার নাম এখানে নিউ প্রজেক্টে আমি ক্লিক করব। ওকে, তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর খেয়াল করুন যে আপনাদের এখানে ডার্ট এসডিকে এর পাথটা ঠিক দেখে নেবেন। যদি এখানে ডার্ট এসডিকে এর পাথটা ঠিক থাকে তাহলে ভার্সন কিন্তু এখানে শো করবে। আদারওয়াইজ যদি ভার্সন শো না করে তাহলে আপনারা আবার চেক করে নেবেন যে ডার্ট এসডিকে ভার্সনটা আপনার ঠিক আছে কিনা। ওকে, তো এরপর যে বিষয়টা হচ্ছে এখানে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে প্রজেক্টের নাম দিবেন এবং অবশ্যই করে প্রজেক্টের নামটা হচ্ছে স্মল লেটারে হয়ে থাকে। সো আমি যেহেতু একটা ডার্ট ফুল প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি, সো আমি এখানে নরমালি নাম দিব যে ডার্ট ফুল প্লেলিস্ট। ওকে, তো অবশ্যই কিন্তু স্মল লেটারের কথা বলছিলাম, ফুল প্লেলিস্ট। সো এখানে আন্ডারস্কোর দেওয়ার সমস্যা নেই, তাহলে প্লে লিস্ট। ওকে, প্লে লিস্ট। ওকে, তাহলে ডার্ক ফুল প্লেলিস্ট নামে একটা আমি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। সো তারই ধারাবাহিকতা আমি প্রজেক্টের নাম দিলাম ডার্ক ফুল প্লেলিস্ট এবং এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর কিন্তু আমাদের একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হবে। তো এর পাশাপাশি আমি বলে রাখি যে আমাদের ডার্ট এই যে প্রজেক্টটা ডার্ট যে প্ল্যাটফর্মে করবো সেটা কিন্তু আমরা একটা অনলাইন এডিটরের কথা বলছিলাম। তো অনলাইন এডিটরের কথা যখন বলছিলাম তখন আমরা একটু সেখান থেকেও ঘুরে আসি। তো এখানে আপাতত রান হতে থাকুক। তো আমরা এখানে করবো কি যে এখানে ডার্টপ্যাড নামে সার্চ দিব, কারণ আমরা দেখেছি ডার্টপ্যাডে কিন্তু একটা অনলাইন এডিটর এবং এখানে কোড রান করা যায়। সো এখানে কতটুকু ইজিলি রান করা যায় সে বিষয়টা পড়ে যাবে, বাট আপনারা জেনে রাখেন এখানে যায় এবং ভিএস করে কিন্তু রান করতে পারেন অথবা অ্যান্ড্রয়েড স্টুডিওতেও। সো এখানে আপনারা যদি যে খেয়াল করেন যেখানে একটা তাদের নিউ প্রজেক্ট দেওয়া থাকবে, সেই প্রজেক্টটা কি করব আমরা আপাতত এডিট করতেছি যে এখানে ভয়েড মেইন সবকিছু ঠিকঠাক থাকবে। আমরা ভয়েড মেইন সম্পর্কে পড়ে আসবো, বাট এই জায়গায় আমরা যে প্রথম প্রজেক্টটা ক্রিয়েট করবো সেই প্রজেক্টটা রানের বিষয়টা আমি দেখাবো যে খেয়াল করুন যে এখানে কি ভয়েড মেইন নামে একটা ফাংশন রয়েছে যেটা হচ্ছে ভয়েড টাইপের। ওকে, অর্থাৎ কোনো টাইপ ইন্ডিকেট করা নাই। তো এখন আপনি এখানে খেয়াল করুন যে প্রিন্ট নামক আমি একটা যে ফাংশন নিচ্ছি। সো প্রিন্ট এখানে দিলাম আছে দি ফ্লাটার ডেভেলপার। ওকে, দি ফ্লাটার ডেভেলপার এবং এখানে কি করব আমি একটা প্রিন্ট শেষে আমি একটা সেমিকোলন দিব। ওকে, সেমিকোলন দেওয়ার পর এখানে করব কি রান বাটনে ক্লিক করব। খেয়াল করুন যে আমাদের কিন্তু প্রজেক্টটা রান হবে দি ফ্লাটার ডেভেলপার। ওকে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে অনলাইন এডিটর কিভাবে রান করতে হয়। সো আমি এরপরে যেটা কাঙ্ক্ষিত ছিল সেটা হচ্ছে আমাদের যে ইন্টেলিজ আইডিতে যখন যাবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমি এখানে ফুল ইন্টারফেসটা ওপেন করলাম এবং এরপরে যেটা বিষয়টা হচ্ছে খেয়াল করুন যে আমাদের এই প্রজেক্টের নাম ইতিমধ্যে চলে এসেছে এবং এখানে লেখা আছে ডার্ট টুল। খেয়াল করুন যে ডার্ট টুলের ভিতরে প্যাকেজ কনফিগ রয়েছে। ওকে, দেন তারপরে এখানে যদি আমি আইডি এর ভিতরে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের লাইব্রেরি রয়েছে এবং গিট ফ্লোর রয়েছে। তো এই লাইব্রেরির ভিতরে আবার খেয়াল করুন যে ডার্ট এসডিকে এর সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে খেয়াল করুন যে আমরা কিন্তু এই বিষয়গুলো আমাদের কোনো কাজে আপাতত লাগবে না। তো এই জিনিসগুলোকে আমরা একটু অ্যাভয়েড করে চলে যাচ্ছি। তো এরপরে যেটা হচ্ছে বিন নামক একটা ফোল্ডার রয়েছে, সেখানে ডার্ট ফুল প্লেলিস্ট নামে একটা খেয়াল করুন যে ডার্ট ফুল প্লেলিস্ট নামে একটা কি রয়েছে যেখানে ডার্ট ফাইল রয়েছে। ওকে, ডার্ট ফাইল রয়েছে। তো ডার্ট ফাইলের পর খেয়াল করুন যে এটাকে আমরা রেখে দিলাম এবং লিভে করছে আবার ডার্ট প্লেলিস্ট নামে একটা এখানেও যে ডার্ট ফাইল রয়েছে। ওকে, তার এখানে টেস্ট রয়েছে সব আবার অনেক কিছু রয়েছে এবং এখানে pubsec.yml রয়েছে। pubsec.yml এ কিন্তু আমাদের ফ্লাটারে বহুল দরকার হয়ে থাকে। সো যেহেতু আমরা ডার্ট নিয়ে আলোচনা করতেছি, pubsec.yml আমরা ফ্লাটার পার্টে আলোচনা করে থাকবো। তো এখন আমরা চলে আসি আমাদের মূল কথায়। আমরা আসলে কোন জায়গায় আমাদের সেই যে ডার্ট কোড গুলো লিখবো। তো সেক্ষেত্রে আপনারা এখানে বিন নামক যে ফোল্ডারটা রয়েছে খেয়াল করুন যে বিন নামক যে ফোল্ডারটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করবেন যেখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ডার্ট ফাইল নেবেন। ডার্ট ফাইল নেওয়ার পর খেয়াল করুন যে এখানে আপনার নাম দিবেন। কি নাম দিবেন? যেখানে আমি দিচ্ছি যেহেতু ফার্স্ট কোড। ওকে, তো এফআইআরএসটি ফার্স্ট খেয়াল করেন যে ফার্স্ট পোর্ট নামে একটা ডার্ট ফাইল নিচ্ছি। ওকে, ডার্ট ফাইল নেওয়ার পর এখানে আমি যে ডিফল্ট এখানে ডার্ট ফাইল যে ডার্ট ফুল প্লেলিস্ট যে অপশনটা রয়েছে এই জিনিসটা কিন্তু আমি অ্যাভয়েড করে যাচ্ছি। সো আমি এটা নিচ্ছি না, জাস্ট এখানে যে ফার্স্ট কোড নিচ্ছি এবং ফার্স্ট কোড নেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমাদের প্রথমত মনে রাখবেন যে
ওকে, 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 ওকে। মনে রাখবেন যে আমাদের প্রথমত একটা ফাংশন ডিক্লেয়ার করতে হয়, যে ডার্ট এবং ফ্লাটারের একটা প্রধান ও প্রথম যে শর্ত হচ্ছে একটা মেইন ফাংশন থাকবে, এবং এই ক্ষেত্রে যত ধরনের প্রোগ্রাম আসুক না কেন সেটা তো একটা ফাংশনই থাকবে, সেটা হচ্ছে মেইন ফাংশন। এর ইউনিক মানে এটা একটা ইউনিক ফাংশন। ওকে, তাহলে এখানে আমি মেইন নিলাম, মেইন ফাংশন নিচ্ছি, এবং মেইন ফাংশনের ভিতর আপনার ফাংশন কিভাবে কল করে সেটা আমি পরে আলোচনা করলে আপনারা জেনে রাখুন যে ফাংশন নর্মালি এরকম প্রথমত ফার্স্ট ব্র্যাকেট হয়, দ্বিতীয় হচ্ছে কার্লি ব্রেস হয়। সো আপনারা এই জিনিসটা সম্পর্কে অবগত আছেন। তো এখানে খেয়াল করুন, আমরা অনলাইন ইউজারে যে কোডটা রান করেছেন সেই জিনিসটা এখন সেম ভাবে রান করব। অর্থাৎ এখানে আমরা প্রিন্ট দিচ্ছি। ওকে, তো প্রিন্ট দেওয়ার পর এখানে কিন্তু কিছু তারা যেহেতু এটা একটা এডিটর, তারা একটু প্রেফার করে। সো প্রেফার করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা সবকিছু ঠিক রাখবো। এখানে খেয়াল করুন যে আমি এখানে দিচ্ছি দি ফ্লাটার ডেভেলপার। ওকে, দি ফ্লাটার ডেভেলপার। ফ্লাটার ডেভেলপার দেওয়ার পর এখানে কি করব, এই যে এখানে রান বাটন আছে, রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করার পর খেয়াল করুন যে আমাদের এখানে নিচের দিকে চলে আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচের দিকে চলে আসতেছে হ্যালো ওয়ার্ড 420 4020। কেন? কারণ হচ্ছে এই জিনিসটাকে কিন্তু আমরা এখন ডিক্লেয়ার করে নিয়েছি, আমরা এখন ডিক্লারেশন করে দেব। তো এখানে খেয়াল করুন যে আমি আসলে যে জিনিসটার কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে এখানে সিনট্যাক্সটা ট্যাগ মানে চেঞ্জ করা। তো সেই জায়গায় এখানে আমি আসলাম, যেখানে ডিফল্ট প্লেলিস্ট রয়েছে, ডিফল্ট প্লেলিস্টটা ছিল নরমালি আমাদের এই জায়গাটাতে। তো এই জায়গাটা কিন্তু আমাদের যখন ডিফল্ট প্লেলিস্ট ক্লিক করব তখন কিন্তু আমাদের এই জায়গাটা খেয়াল করবেন যে যে হ্যালো ওয়ার্ড 420 চলে আসবে। কিন্তু যখন আপনি কি করবেন, যেটা তো আমরা ফার্স্ট কোড আমি কি করেছি, একটা ডার্ট ফাইল নিয়ে এসেছি, সেই জায়গায় আমরা ডার্ট ফাইল যেখানে ফার্স্ট কোডটাকে সেভ করতে হবে, ওখানে যদি রান দেই তাহলে এখানে খেয়াল করুন যদি ফ্লাটার ডেভেলপার কিন্তু চলে এসেছে। এবং আমরা সিমিলারলি যদি আর একটা এখানে নিয়ে আসি, আর সেই জিনিসটা হচ্ছে দি ফ্লাটার ডেভেলপার বাংলাদেশ। ওকে, তাহলে এখানে যদি খেয়াল করেন যে আমরা যদি এখানে রান দেই তাহলে কিন্তু আমাদের দি ফ্লাটার ডেভেলপার ফর বাংলাদেশ এটা কিন্তু চলে আসতেছে। সো আই হোপ এই যে ফার্স্ট যে প্রোগ্রামটা কিভাবে রান করতে হয় এবং মেইন ফাংশনটা সম্পর্কে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি, এবং আশা করি আমরা পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সবকিছু ধারাবাহিকভাবে আপনি আলোচনা করব। তো আজকের ভিডিও নরমালি এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যেন আপনার মতো লার্নাররা শিখতে পারে। এবং এটা কিন্তু ডার্টের একটা ফুল প্লে লিস্ট। সো ভিডিও আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।